আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1-এর 12 নম্বর অঙ্কটা করাবো। কি বললো দেখো, cosec a divided by cosec a minus 1 plus cosec a divided by cosec a plus 1 equal to 2 sec square। এটা প্রমাণ করতে বলা হলো। করি আমরা অঙ্কটা। মিশ্রণে 9.1-এর 12 নম্বর অঙ্কটা। প্রমাণ করতে হবে যে cosec a divided by cosec a minus 1 plus cosec a divided by cosec a plus 1 equated to sec square। আমরা এখানে কয়েকটা সূত্র লিখে নিই। যত সাইন থিটা ইকুয়াল টু কিন্তু 1/cosec থিটা, আবার cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা। সাইন আর কোসেকের সাথে সম্পর্ক একজন আরেকজনের উল্টা। cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা, আবার sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। cos আর সেকের সাথে সম্পর্ক একজন আরেকজনের উল্টা। এইরকম কিন্তু টেন আর কটও এরকম, সেটা লিখলাম না যেহেতু এই অঙ্কে সেটা লাগবে না। এবার আমরা বাম পক্ষ ধরে অঙ্কটা করব। লেফট হ্যান্ড সাইড সমান সমান cosec a divided by cosec a minus 1 plus cosec a divided by cosec a plus 1। এবার আমরা এটা কি লসাগু করে ফেলি। সমান লসাগুর দাঁত দিয়ে বড় করে cosec a minus 1 দুটাই লসাগু হইল, যেহেতু মিল নাই। cosec a plus 1। এবার হর দ্বারা ভাগ লাভ দ্বারা গুণ। cosec a minus 1 চলে গেলে থাকে cosec a plus 1, এটার সাথে লাভের সাথে গুণ, তাইলে cosec a ইন্টু cosec a প্লাস 1, মাইনাসেরটা চলে গেলে প্লাসেরটা থাকে, প্লাস এখানে cosec a প্লাস 1 চলে গেলে cosec a মাইনাস 1টা থাকবে। তাহলে cosec এর সাথে
গুণ হবে cosec a -1। এবার যদি আমরা ব্র্যাকেটে উঠাই, আগে দাগটা দিয়ে নিই, দাগটা বাঁকা হয়ে যায়। ইসে কিন্তু স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বলে এ প্লাস কিন্তু এ মাইনাস বি cosec স্কয়ার এ মাইনাস 1 এর স্কয়ার দিলে 1 থাকে। এরপরে উপরেও তাই করি আমরা, গুণ দিয়ে ব্র্যাকেট উঠাবো, cosec স্কয়ারে প্লাস cosec এ প্লাস cosec স্কয়ার এ মাইনাস cosec এ। এই মাইনাস cosec এ আর প্লাস cosec এটা কাটা গেল, তাহলে কি থাকলো? থাকলো 2 cosec স্কয়ারে, আর এখানে এই cosec স্কয়ারের পরিবর্তে লেখা যায় 1 প্লাস cot স্কয়ারে, এটা আমরা লিখি 1 প্লাস cot স্কয়ারে -1। এখন এই -1 প্লাস 1টা কেটে দিই আমরা, এই -1 আর এই পাশে +1 কেটে দিলাম। তারপর কি থাকবে 2 cosec স্কয়ারে, আর নিচে থাকলো শুধু cot স্কয়ারে। এরপরে আমরা একটা দাগ দিয়ে ডাইন পাশে লিখি সমান সমান ইন্টু cosec স্কয়ার পরিবর্তে লিখি 1/sin স্কয়ার, আর এখানে cot স্কয়ারের পরিবর্তে আমরা লিখি cos/sin, cos স্কয়ারে বাই sin স্কয়ারে। এবার ডবল যদি আমরা উল্টাই দিই, কিন্তু 1/ উপরের ভগ্নাংশটা ঠিক রইল, গুণ চিহ্ন দিয়া নিচের ভগ্নাংশটা উল্টাই দিলাম, এরপরে গেল sin স্কয়ারে, নিচে গেল cos স্কয়ারে। এখন sin স্কয়ার কেটে দিই আমরা, কি থাকলো 1/cos স্কয়ার, 1/cos স্কয়ার মানে sec স্কয়ার, আর 2 তো আছেই, তাহলে 2 sec স্কয়ার a, ওইটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুফ। অঙ্কটা শেষ হয়ে গেল। এর সাথে সাথে কিন্তু আমাদের আজকের লেসনটাও শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। রেডি ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।